আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের সম্মুখে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং যখনই স্টুডেন্টরা এই বিষয়টা শুনে তখনই তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তো স্টুডেন্ট, আমি একটু সহজভাবে, সহজ টেকনিকে, সহজ মেথডে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো অবশ্যই বুঝতে পারবা। আমরা জানি ক্লাস 9-10-এ ওঠার পরে যে সময় কোনো স্টুডেন্ট শোনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেই মাত্র সে ভয় পেয়ে যায়, না জানি সেটা কি জিনিস। বাট ইট ইজ ইট ইজ অ্যান ইজি মেথড ইফ উই লার্ন ইট অ্যাপ্রোপ্রিয়েটলি। তাই স্টুডেন্ট, এটাকে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবা। আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা দেওয়ার চেষ্টা করব এবং তোমরা প্রত্যেকে এটা বুঝতে পারবা, আমি এটা আশা করি। তাই স্টুডেন্ট, একটু লক্ষ্য করো কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে একটু সমাধান করব। এখানে তোমাদেরকে আগে থেকে বলে রাখা ভালো যে আমার রুলগুলো প্রত্যেকটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই নিয়মে থাকবে। অর্থাৎ প্রথমে সিম্পল, তারপর কমপ্লেক্স, তারপর কম্পাউন্ড। তাই স্টুডেন্ট, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্বিং যদি থাকে, আমি আবারও বলি, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্বিং যদি থাকে, তারপরে এক্সেট্রা, কমা এবং অতিরিক্ত অংশ অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, এক্সেট্রা থাকতে পারে। এটাকে যে সময় আমরা কমপ্লেক্স করব তখন আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সেট্রা লিখব এবং পরবর্তী অংশে আমরা কোনো পরিবর্তন করব না। এবং কম্পাউন্ডে যে সময় আমরা লিখব তখন আমরা ভার্ব লিখব, অর্থাৎ যে ভার্বটা এখানে থাকে ওর বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এবং তারপর আমরা এক্সেট্রা লেখার পরে কনজাংশন হিসেবে আমরা কম্পাউন্ডে অ্যান্ড দেব এবং পরবর্তী অংশে আমরা কোনো পরিবর্তন করব না। তাই স্টুডেন্ট, এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এই প্রাথমিক পর্যায়ে এগুলো মনে নাও থাকতে পারে, বাট আমাদের এই রুলগুলো মানে আমি নিচে যে সময় প্রয়োগ লিখব অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবো এবং এগুলো আমাদের ব্রেনে ইনশাল্লাহ বসে যাবে। তো লক্ষ্য করো স্টুডেন্ট, আমি লিখছি বাই রিডিং মোর ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। এটা আমরা প্রত্যেকে জানি, এটা সিম্পলে আছে। কোথায় আছে স্টুডেন্ট? সিম্পল। এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব, এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? তো প্রথমে আমরা স্টুডেন্ট কি লিখব? ইফ লিখব। কি লিখব? ইফ। এখন লক্ষ্য করো স্টুডেন্ট, বাই রিডিং মোর, এখানে কি কোনো সাবজেক্ট আছে? না। সাবজেক্টটা আমরা কোথায় পাবো? সাবজেক্টটা আমরা দ্বিতীয় অংশ থেকে নেব, অর্থাৎ আমরা এখানে কি লিখব? আমরা এখানে ইউ লিখব। এবার স্টুডেন্ট, একটা কথা মনোযোগ সহকারে আমরা শুনবো, সেটা হচ্ছে এখানে যে রিডিং আছে, এখন রিডিং এর আমরা কি প্রেজেন্ট ফর্ম লিখবো, অর্থাৎ রিড এর কি প্রেজেন্ট ফর্ম লিখবো না পাস্ট ফর্ম লিখবো? হ্যাঁ স্টুডেন্ট, এখানে যেহেতু ক্যান আছে অপোজিট অংশে, তখন আমরা এখানে প্রেজেন্ট ফর্ম ই লিখবো। যেহেতু যদিও রিডিং এর বা রিড এর সবগুলো ফর্ম একই রকম, যেহেতু রিডিং আছে আমরা এখানে কি লিখবো? রিড লিখবো। ইফ ইউ রিড মোর ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। আমি আশা করি স্টুডেন্ট তোমরা এটা বুঝতে পারছো। এবং যেহেতু কমপ্লেক্স আমাদের হয়ে গেছে, কম্পাউন্ড আরো সহজ। তাহলে আমরা যে সময় কম্পাউন্ড করব স্টুডেন্ট, ইফ এবং ইউ অর্থাৎ সাবজেক্ট এবং ইফ এর আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে ভার্ব আছে রিড, অর্থাৎ রিডের আমরা বেস ফর্ম লিখব। রিডের বেস ফর্ম রিড, আর ই এ ডি, রিড মোর অ্যান্ড ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট, আর ই এস ইউ এল টি, রেজাল্ট। আমি আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। একইভাবে একই স্টাইলে আমি তোমাদেরকে আরো একটি বাক্য দিচ্ছি, লক্ষ্য করো সবাই। বাই টেকিং physical exercise, EXERCISE, by taking physical exercise you may be healthy, HEALTHY, healthy. The student, by taking physical exercise you may be healthy, মানে শারীরিক ব্যায়াম করার দ্বারা তুমি সুস্থ থাকতে পারো। এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? স্টুডেন্ট লক্ষ্য করো, আমরা প্রথমে এখানে কমপ্লেক্সে কি লিখবো? ইফ। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা সাবজেক্ট, এই অংশে কোনো সাবজেক্ট আছে? না, নেই। তাহলে আমরা সাবজেক্টটা কোথা থেকে নেব? সাবজেক্টটা আমরা ওই অপোজিট সাইড থেকে নেব, অর্থাৎ আমাদের সাবজেক্ট হবে ইউ। তাহলে ইফ ইউ টেকিং লিখবো না টেক লিখবো? আমরা এখানে টেক লিখবো।
কেন লিখবো? এবারে আমাদের মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম লিখতে হবে আমাদের। অর্থাৎ ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ মে বি হেলদি। স্টুডেন্ট, এই বাক্যটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করব? তা লক্ষ্য করো, কম্পাউন্ডে যে সময় আমরা নিয়ে যাব, প্রথমে আমরা কি লিখব? টেক, টেক ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা এখানে কনজাংশন হিসেবে কি লিখব? অ্যান্ড লিখব। অ্যান্ড এইবারের অংশে আমরা কোনো পরিবর্তন করব না, তাহলে ইউ মে বি হেলদি, ইউ মে বি হেলদি। তো আমি আশা করি স্টুডেন্ট তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা আমাদের পরবর্তী রুলে যাব। স্টুডেন্ট লক্ষ্য করো, আমি এখানে লিখছি উইদাউট প্লাস ভার্বিং প্লাস এক্সেট্রা। আমাদের বাই প্লাস ভার্বিং এর মতো একই রকম নিয়ম, এবং আমরা যদি মনোযোগী হই আমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবো। উইদাউট প্লাস ভার্বিং প্লাস এক্সেট্রা, পরবর্তী অংশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সেট্রা। ইট প্লাস সাবজেক্ট প্লাস নাবোধক লিখছি স্টুডেন্ট আমি, এবং ভার্ব প্লাস এক্সেট্রা। এখানেও সাবজেক্ট ভার্ব এক্সেট্রা, অর্থাৎ ওই অংশে কোনো পরিবর্তন নেই। আমরা যখন কম্পাউন্ডে যাব তখন আমাদের কি হবে? ভার্ব প্লাস এক্সেট্রা, এবং আমরা এখানে কনজাংশন হিসেবে ওয়ার নিয়ে আসবো, এবং পরবর্তী অংশে আমরা কোনো পরিবর্তন করব না। তো স্টুডেন্ট আমরা একটু মনোযোগ দিই এখানে। আমরা যদি কমপ্লেক্স করি, কিভাবে আমরা কমপ্লেক্স লিখবো? তাই স্টুডেন্ট আমরা প্রথমে এখানে কি লিখবো? ইফ উইদাউট রিডিং মোর। স্টুডেন্ট এখানে কি কোনো সাবজেক্ট আছে? না। তাহলে আমরা সাবজেক্ট কোথা থেকে নেব? শেষ অংশ, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে ইউ। ইফ ইউ, স্টুডেন্ট এখানে রিডিং আছে, এবং আমি বলছি এখানে নাবোধক লিখবো বাক্যটা আমরা। তাহলে আমরা কি এখানে ডু নট লিখবো না ডিড নট লিখবো? এই সাইডে আমাদের ক্যান আছে, অর্থাৎ আমরা এখানে ডু নট লিখবো। তাহলে ইফ ইউ ডু নট রিড মোর, কমা, you cannot make a good result, you can not make a good result. If you do not read more, you cannot make a good result. স্টুডেন্ট এই বাক্যটাকে যে সময় আমরা কম্পাউন্ড করব তখন আমরা ইফ এবং ইউ ডু নট এগুলোকে আমরা নেব না, নেব না। কেন? আমি বলছি এখানে আমরা ভার্ব নেব, অর্থাৎ এখানে মূল ভার্ব হচ্ছে রিড, তারপরে এক্সেট্রা নেব। তাহলে এখানে মোর আছে, এক্সেট্রা নাও থাকতে পারে, তো যেহেতু মোর আছে আমরা নিয়ে নেব। তাহলে আমরা এখানে কি লিখবো? রিড মোর। এবং আমি বলছি এখানে কনজাংশন হিসেবে আমরা অর নিয়ে আসবো। স্টুডেন্ট এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের বাই প্লাস ভার্বিং এর সময় এখানে আসে অ্যান্ড, আর উইদাউট প্লাস ভার্বিং এর সময় এখানে আসে কম্পাউন্ডের বেলায় অর। অর্থাৎ রিড মোর অর ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। রিড মোর অর ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। আশা করি স্টুডেন্ট রুলটা তোমরা বুঝতে পারছো। একই ধরনের প্রয়োগ আমি আরো একটা দেব, লক্ষ্য করো সবাই। without doing the work, without doing the work you can not earn money. কি লিখছি স্টুডেন্ট? উইদাউট ডুইং দ্য ওয়ার্ক ইউ ক্যান নট আর্ন মানি। কাজটি করা ছাড়া তুমি টাকা উপার্জন করতে পারো না। স্টুডেন্ট এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? আমি আগেই বলছি কমপ্লেক্সে প্রথমে আমরা কি লিখবো? ইফ। এই অংশে কোনো সাবজেক্ট আছে? নেই। তাহলে সাবজেক্ট কোথা থেকে নেবো? দ্বিতীয় অংশ। তাহলে আমরা এখানে কি লিখবো? ইউ। তাহলে ইফ ইউ। এখন স্টুডেন্ট আমরা অবশ্যই এখানে নাবোধক একটা বাক্য শব্দ লিখবো, অর্থাৎ আমরা এখানে কি লিখবো? ইফ ইউ ডু নট, কারণ এবারে ক্যান আছে। স্টুডেন্ট যেহেতু আমি ডু নট লিখছি, এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব আছে ডু, এটাকে আমাদের লেখা লাগবে? হ্যাঁ স্টুডেন্ট অবশ্যই লেখা লাগবে, কারণ এটা ছিল আমাদের প্রশ্ন তৈরি করার জন্য বা বাক্য তৈরি করার জন্য ডু নট, কিন্তু এখানে মূল ভার্ব আছে ডু, এই জন্য আমরা এখানে কি লিখবো? ডু। ইফ ইউ ডু নট ডু
দ্য ওয়ার্ক, কমা ইউ ক্যান নট আর্ন মানি। কি লিখবো স্টুডেন্ট? ইউ ক্যান নট আর্ন মানি। একইভাবে স্টুডেন্ট যদি আমরা এই বাক্যটাকে কম্পাউন্ডে নিয়ে যাই তখন আমরা কি করব? ইফ ইউ ডু নট, এগুলো কি লাগবে? লাগবে না। তাহলে আমরা কি লিখবো? ডু, ডু দ্য ওয়ার্ক। এবং কনজাংশন হিসেবে আমরা কি লিখবো? অর। ইউ ক্যান নট আর্ন মানি, কি লিখবো? ইউ ক্যান নট আর্ন মানি। আমি আশা করি স্টুডেন্ট তোমরা আমাদের পরবর্তী রুলটাও বুঝতে পারছো। স্টুডেন্ট এখানে একটা কথা বলে দেওয়া ভালো, আমাদের প্রথম রুলটা ছিল গ্রুপ রুল 1 এবং দ্বিতীয় রুলটা হচ্ছে গ্রুপ রুল 2। আমি আবার বলি, দ্বিতীয় রুলটা হচ্ছে গ্রুপ রুল 2। তো স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো। স্টুডেন্ট এখানে লক্ষ্য করো, আমি লিখছি গ্রুপ রুল 3 হবে এখানে 2.2। আমি আবার বলি 2.2। এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব? স্টুডেন্ট মনে রাখতে হবে, যদি আমাদের সিম্পলে 2 থাকে, কমপ্লেক্সে সো দ্যাট এবং কম্পাউন্ডে ভেরিয়েন্ট। স্টুডেন্ট আমি আবার বলি, সিম্পলে 2.2, কমপ্লেক্সে সো দ্যাট, আর কম্পাউন্ডে ভেরি এন্ড। এই ফর্মটা যদি আমাদের মনে থাকে তাহলে বাক্য আমাদের ন্যাচারালি হয়ে যাবে। স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে আমি বাক্য লিখছি হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লিট করি লক্ষ্য করে স্টুডেন্ট। কমপ্লেক্সে আমরা দ্যাট লেখার পরে এখানে একটু কথা বলে রাখা ভালো, সাবজেক্ট লেখার পরে আমরা ক্যান নট বা কুড নট প্লাস ভিয়ন দেবো। এবং কম্পাউন্ডেও একই ধরনের অবস্থা, অ্যান্ড লেখার পরে আমরা সাবজেক্ট তারপরে ক্যান নট অথবা কুড নট প্লাস ভিয়ন দিয়ে বাক্য কমপ্লিট করব। লক্ষ্য করো স্টুডেন্ট, আশা করি বুঝতে পারবা। আমরা প্রথমে কি লিখবো? হি ইজ, এখানে কি লিখবো? সো উইক। এই টুর এখানে কি লিখবো? দ্যাট। তাহলে হি ইজ সো উইক দ্যাট। স্টুডেন্ট এখানে আমরা একটা সাবজেক্ট লিখতে হবে, আমাদের কি লিখতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট আছে হি, তাহলে আমরা এখানে কি লিখবো? হি। এবার বলছি ক্যান নট বা কুড নট লেখা লাগবে, তাহলে আমাদের এখানে আছে ইজ, তাহলে আমরা কি ক্যান নট লিখবো না কুড নট লিখবো? আমরা অবশ্যই ক্যান নট। তারপর কি লিখবো? প্রিন্সিপাল ভার্ব আছে ওয়াক, আমরা এখানে ওয়াক লিখে দেবো। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। এবার লক্ষ্য করো এই বাক্যটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করবো স্টুডেন্ট। যেহেতু কমপ্লেক্স হয়ে গেছে আমাদের, শুধু সোর এখানে ভেরি দেবো আর দ্যাটের এখানে আমরা অ্যান্ড দেবো, তাহলে উত্তর আমাদের হয়ে যাবে, অর্থাৎ কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? হি ইজ ভেরি উইক, আর দ্যাটের এখানে কি লিখবো? অ্যান্ড। এবং ওই অংশে কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা কি লিখবো? হি ক্যান নট ওয়াক। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। আমরা একই ক্যাটাগরিতে আরো একটা রুল দেই। হি ওয়াজ টু স্মল টু টাচ দ্য রুফ, টাচ দ্য রুফ। স্টুডেন্ট এই বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? এখানে যেহেতু আমাদের টু আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে হি ওয়াজ সো স্মল, আর এখানে আমরা কি লিখবো? দ্যাট। হি ওয়াজ সো স্মল দ্যাট। এবার কি লিখবো? আমরা সাবজেক্টটা এখান থেকে নিয়ে যাবো, অর্থাৎ হি। স্টুডেন্ট আগের বার আমরা লিখছিলাম ক্যান নট, এবার আমরা কি লিখবো? এখানে ওয়াজ আছে, তাহলে আমরা কি লিখবো? কুড নট। এখানে আমরা কি লিখবো? কুড নট টাচ দ্য রুফ। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। এবার আমরা যে সময় কম্পাউন্ড করবো তখন এখানে কি লিখবো? হি ওয়াজ ভেরি স্মল অ্যান্ড হি কুড নট টাচ দ্য রুফ। আশা করি স্টুডেন্ট তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবা, এবং আমার মনে বলে তোমরা অবশ্যই রুলটা অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে পারছো, এবং তোমাদের সুবিধার্থে বুঝতে পারছো কি না এজন্য আমি তোমাদের কাজ দিয়ে দিচ্ছি। কাজটা অবশ্যই তোমরা বাসায় কমপ্লিট করে আমার মেসেজ বক্সে পাঠিয়ে দেবা, আমি উত্তরটা দেখে দেবো। তো স্টুডেন্ট লক্ষ্য করো এবং সবাই আমার কাজটা বা আমার যে এক্সারসাইজ দিচ্ছি এটা উঠিয়ে নেবা।